হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। মিষ্টির পরিবারের তরফ থেকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের ওয়েলকাম। তো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম সকালে, কারণ কি আমার বাড়িতে ছিল পুজো। বলে না যে ভগবান না চাইলে একটা গাছের পাতাও নড়ে না, সেই রকমই আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম একটা সুন্দর ঠাকুর ঘরে সেট আপ করবো। তো বলে না অনেক কিছুই বাধা আসছিল। যাই হোক, ফাইনালি আমার শখটাও পূরণ হয়ে গেছে। এটা আমার অনেক শখের, মানে বলে না ভগবান না চাইলে কিচ্ছু হয় না। তুমি যত যাই ভেবে নাও না কেন, পয়লা বৈশাখের দিন আমরা ভেবেছিলাম যে এই ঠাকুরের পুজোটা করব, বাট পার্সোনাল কিছু রিজনের জন্য আমরা করতে পারিনি। আমার খুব মনটা খারাপ হয়েছিল। তারপরে ভাবলাম তাই তো, ভগবান যদি না চায় আমি কি করে পারবো। তো আশা করছি সবাই ভালো থাকবে। আমি জগন্নাথ দেবের স্থাপন করেছি, তো এখানেই আমি করে নিচ্ছিলাম, ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো কেমন লাগছে তোমরা জানিও সিংহাসনটা। আর আমার খুব পছন্দের মানে হয়েছে, মানে আমি মন থেকে যে কতটা খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, বাট আমি ভীষণ হ্যাপি। আমি জানি না যে কি আর করতে পারবো। প্রভুকে স্থাপন করেছি, বাট কি তার জন্য করতে পারবো, আমার যতটা সামর্থ্য তার মধ্যেই করতে পারবো। তারপরে ওখানে কিছুটা কাজ করতে করতে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। একদিকে পায়েস করছিলাম, মিষ্টান্ন ভোগটা ফার্স্টে করছিলাম, তারপরে একদিকে করছিলাম খিচুড়ি, আরেকদিকে ফুলকপি আলুর তরকারি। তারপরে এখানে করে নিয়েছিলাম 5 রকমের ভাজা, আর ময়দাটা ময়ম দিচ্ছিলাম। সব রকমই প্রসাদে করেছি, যতটা আমার পারবো করতে ততটাই আমি করেছি। তো এখানে ফুলকপির তরকারিটাও করে নিয়েছিলাম, ফুলকপি আলুটা ভেজে নুন দিয়ে, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এই দিয়ে আমি করেছি তরকারিটা। তারপরে আবার ঠাকুর ঘরে চলে গেছিলাম, যেহেতু ঠাকুরগুলোকে স্নান করাতে হবে। তো আজকেই যেহেতু প্রথম পাতবো, তো ফার্স্টেই আমি এখানে আমার খুব পছন্দের একটা মানে কি বলে বোঝাবো তোমাদেরকে, যে এত ভালো হয়েছে এই গিফটটা। এইটা আমাকে দিয়েছে আমার বন্ধু। তো স্নান করিয়ে নিয়েছি ভোলে বাবাকে, তারপরে জগন্নাথ দেবকে স্নান করিয়ে আমি সিংহাসনে পাতবো। তো সব কিছু রেডি করে এখানে ঠাকুর মুছে আমি মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম। জানো তো, আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ঠাকুর ঘরের। আর অনেকেই আমার ঘর দেখে বলে যে এত ছোট, তার মধ্যেও তুমি হলো কেন এত বড় ঠাকুর পেতেছো। আমি তাদের বোঝাই কী করে বলো তো, আমার শখের থেকে তো আমার ঘরের দাম বেশি না। আমার ঘর ছোট হতেই পারে, অনেকের অনেক বড় বড় বাড়ি থাকে, কিন্তু তার মধ্যেও তাদের ঠাকুরের স্থান হয় একটা ছোট্ট জায়গায়, আলাদা করে হয় না। তো আমি সেখানে যদি আমার এই ছোট ঘরের মধ্যে বড় একটা সিংহাসন পাততে পারি, তাতে ক্ষতি কী বলো। আমার খুব ইচ্ছে ছিল, সেই রকমই ঠাকুর আমাকে সহায় করেছে তাদের আমাদের বাড়িতে, তাই আমরা পাততে পেরেছি ঠাকুরকে, এটাই আমরা ব্লেস না। তো এখানে জগন্নাথ দেবের ভোগটাও লাগিয়ে দিয়েছিলাম। তো আমার এত খুশি হচ্ছিল, মানে এতদিন পুজো করেছি আমি, নিজে হাতেই সব কিছু করি, কিন্তু এত খুশি আমি হইনি। তারপরে এখানে পুজো শুরু হয়ে গেছে। আমার ভাসুরই পুজো করে দিচ্ছিল, যেহেতু আমরা ব্রাহ্মণ, তো তাই জন্য ও পুজো করে অলরেডি, তো তাই জন্য ব্রাহ্মণের আর অসুবিধা হয় না আমাদের বাড়িতে। এপাশে হচ্ছিলো হোম। মানে এত শান্তি লাগছিল এগুলো দেখে, মনটা জুড়িয়ে যাচ্ছে যে আমার সব ইচ্ছাগুলো পূরণ হয়েছে। মানে আমি ঠাকুরের যা যা চেয়েছিলাম সব ইচ্ছা পূরণ হয়েছে। লাস্টে আমার মেয়ে হোমের মধ্যে ঘি দিল, সম্পূর্ণ হলো আমাদের পুজো।